নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। অনুব্রত মণ্ডল বারবার করে এই নামটা উঠে আসছে, তার কারণ হচ্ছে সম্প্রতি অনুব্রত মণ্ডল আইসিকে গালিগালাজ করেছিলেন এবং সেই অডিও ক্লিপিং ভাইরাল হয়েছিল এবং ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, যার ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমা চাইতে বলেছিলেন এবং অনুব্রত মণ্ডল ক্ষমাও চেয়েছিলেন। তারপরেও কিন্তু তিনি থানাতে সেই আইসিকে বলছেন যে তার কিছু মনে নেই। 90 মিনিটে 95খানা প্রশ্ন করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। 70% আমরা যদি ভুল না বলি, তার মধ্যে 75% প্রশ্নের উত্তর দিতে হতো হ্যাঁ বা নাতে, আর বাকি প্রশ্নের উত্তর দিতে হতো তথ্যভিত্তিক। সেসব প্রশ্নের নাকি নিরুত্তরী ছিলেন অনুব্রত। আবারও বলছি দর্শক, 95টা প্রশ্ন সাজানো হয়েছিল অনুব্রতর জন্য, তার মধ্যে 75% প্রশ্নের উত্তর দিতে হতো হ্যাঁ বা নাতে, আর বাকি প্রশ্নের উত্তর দিতে হতো তথ্যভিত্তিক। সেসব প্রশ্নে নাকি নিরুত্তরী ছিলেন অনুব্রত। অনুব্রতকে কয়েকটা প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলা হচ্ছে যে কাকে ফোন করেছিলেন। অনুব্রত ফোন করার কথা স্বীকার করে নিলেও তিনি নাকি দাবি করেছেন এক কর্মীর মার খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা হয়েছিল। পুলিশের দিক থেকে প্রশ্ন যায়, আপনি থ্রেট দিয়েছিলেন, গালিগালাজ করেছিলেন? সূত্রের খবর, এর উত্তরে অনুব্রত না বলেছে, আমি আর কোনো কথা বলিনি। এবং শুধু তাই নয়, অনুব্রতকে বলা হয়েছিল যে আইসিকে আপনি গালিগালাজ করেছেন। অনুব্রত বলছে, আমার ঘুমের ওষুধ, আমি বিভিন্ন রকমের ওষুধ খাই এবং সেই ওষুধ খাওয়ার ফলে আমার কোনো কিছু মনে নেই। এইবার প্রশ্ন হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে 90 মিনিটে 95টা প্রশ্ন করা হয়েছিল, তাতে 75% উত্তর ঠিকঠাক উনি দিতেই পারেননি। উনি এড়িয়ে গেছেন, না না বলে গেছেন এবং তার সাথে বারবার তিনি একটা কথা বলেছেন, যেটা হচ্ছে তিনি বারবার করে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে কি তিনি ওষুধ খান বিভিন্ন তার রোগ এবং তিনি সেই ওষুধ খাবার ফলে তিনি ঘুমিয়ে পড়েন এবং যার ফলে তিনি জানেন না যে তিনি কি করেছেন বা কি বলেছেন, তার মনেই নেই। এখন প্রশ্ন হচ্ছে যে 90 মিনিটে 95টা প্রশ্ন করার পরেও যে প্রশ্নের উত্তর তিনি দিতেই পারলেন না, 75% প্রশ্নের উত্তর তিনি ঠিকঠাক করে দিতেই পারেননি, প্রায় বলা যেতে পারে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হলো কেন? কিসের জন্য তাকে ছেড়ে দেওয়া হলো? তাহলে কি পুরো বিষয়টা একটা লোক দেখানো? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি শিখিয়ে দিয়েছিলেন এই আইসিদের, এই বীরভূম থানার অফিসারদেরকে যে ভাই তোমরা ডাকো, ডেকে জিজ্ঞাসাবাদ করে অনুব্রত মণ্ডলকে কিন্তু ছেড়ে দিতে হবে, কোনো অবস্থাতেই তাকে কিন্তু ধরে রাখা যাবে না, কারণ ধরে রাখলেই কিন্তু মুশকিল। 2026-এ ইলেকশন আছে, সুতরাং ধরে রাখা যাবে না, তাকে কোনো রকম পানিশমেন্ট দেওয়া যাবে না। তাই তাকে জিজ্ঞাসাবাদ করার পর অসন্তুষ্ট হলো পুলিশ। পুলিশ নিজে বুঝতে পারছে যে তাদের যে জিজ্ঞাসা, যে প্রশ্নগুলো তারা করেছেন তার সদুত্তর পুলিশ পায়নি, কিন্তু তারপরেও অনুব্রতকে সম্মানের সাথে ছেড়ে দিতে হলো। কেন ছেড়ে দিতে হলো, কিসের জন্য? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন একদম স্পষ্ট যে কোনো অবস্থাতেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা যাবে না। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার কোনো অবস্থাতেই করা যাবে না। তাই পুলিশের পক্ষ থেকে তাকে ছেড়ে দেওয়া হলো এবং তিনি নিশ্চিতভাবে এসডিপিও অফিস থেকে একেবারে খোশ মেজাজে সেই অনুব্রত মণ্ডল বেরিয়ে চলে এলেন। আর একটা অন্যদিকে যদি আমরা দেখি যে এই যে এত বড় একটা হুমকি এবং জাতাভাবে গালাগালি করা, একজন আইসিকে তার ওয়াইফকে নিয়ে গালিগালাজ করছেন এবং হুমকি দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে সিবিআই চুপ করে বসে কি দেখছেন? কারণ সিবিআই কিন্তু বারবার করে সুপ্রিম কোর্টে তার জামিনের
বিরোধিতা করে এসছিল, সেই বিরোধিতা প্রসঙ্গে 10 লক্ষ টাকার বন্ড নিয়ে অনুব্রত মণ্ডল ছাড়া পেয়েছিলেন। তাহলে সিবিআই এর উচিত এই অডিও ক্লিপ ইমিডিয়েট সুপ্রিম কোর্টে পেশ করা এবং বলা যে এই মানুষকে বাইরে রাখা কোনোভাবেই উচিত হবে না, কোনোভাবেই সম্ভব নয়। একে ইমিডিয়েট এর যে জামিন, সেই জামিনকে নাকচ করে জেলে পাঠানো হোক এবং তিহার জেলে একে পাঠানো হোক। কেন সিবিআই এখনো পর্যন্ত চুপচাপ আমরা জানি না। সম্প্রতি শোনা যাচ্ছিল সিবিআই নাকি তৎপর হয়েছে, কিন্তু সেই তৎপরতা কতক্ষণ সময় লাগে, কতদিন সময় লাগে, কত বছর সময় লাগবে আমরা জানি না। এবং সেই জিনিসই কিন্তু চলছে, যে কারণে আর্জি করেন নির্যাতিতার মা বাবা অনায়াসে বলতে পারেন যে সিবিআই পয়সার বিনিময়ে চুপ করে আছে, পয়সার বিনিময়ে তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা কি এই সিবিআই চেয়েছিলাম? আমরা বাংলার মানুষ এই সিবিআই কিন্তু চাইনি। আমরা চেয়েছিলাম প্রতিটা মামলাতে সঠিকভাবে তদন্ত করে সেই তদন্ত রিপোর্ট কোর্টের কাছে সাবমিট করবে, যাতে দোষীরা পানিশমেন্ট পায়। সেই জিনিস কিন্তু হচ্ছে না। সেই জিনিস কেন হচ্ছে না? কার নেতৃত্বে, কার অঙ্গুলি হেলনে সিবিআই কাজ করতে চাইছে না? বারবার করে কলকাতা হাইকোর্টে ভর্ৎসনা হয়েছে, ভর্ৎসিত হয়েছে সিবিআই। সিবিআই এর প্রতি আস্থা বাংলার মানুষের আস্তে আস্তে চলে যাচ্ছে। কিন্তু তারপরেও যে তিমিরে ছিল সিবিআই, সেই তিমিরেই বসে বসে মজা দেখছেন, বাংলার সর্বনাশের মজা দেখছেন সিবিআই। আমরা বলতে বাধ্য হচ্ছি, এই কারণে সারদা থেকে যতগুলো মামলা হয়েছে, একটা মামলাতেও কিনারা করতে পারেনি সিবিআই। 2-4 জন জেলে গেছে, তারপরে জামিনও পেয়ে গেছে। শুধুমাত্র 1-2 জন আছে হাতে গুনে যারা এখনো পর্যন্ত জেলে আছেন, তারাও রেগুলার জামিনের আবেদন করে যাচ্ছেন এবং যে কোনো সময় জামিন হয়ে যাবে, কারণ কোনো তথ্য প্রমাণ দিতেই পারছে না সিবিআই। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বাংলার অবস্থান। তাই সিবিআই এর প্রতি যে মানুষের বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু টলতে শুরু করেছে। মানুষের যে আস্থা সিবিআই এর প্রতি ছিল বাংলার মানুষের, সেই আস্থা কিন্তু তলানিতে চলে যাচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখছি সিবিআই কিন্তু কোন রকম কাজ করার যে উদ্যোগ, সেই উদ্যোগ পর্যন্ত নিচ্ছে না। এবং পুলিশকে দেখলে তো বাংলার মানুষ এখন হাসে। বাংলার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ কলকাতার পুলিশ আর রাজ্যের পুলিশকে দেখলে রীতিমতো হাসে, টিটকিরি করে যে এদের কোনো যোগ্যতাই নেই, এরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, পয়সার বিনিময়ে এই সমস্ত পুলিশ অফিসাররা চাকরি করছেন। এদের না আছে ঘরে মা, ভাই, বোন, তাদের প্রতি কোনো রেসপেক্টও নেই, যার ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাসে পরিণত হয়েছে, দলদাসে পরিণত হয়েছে রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ। তাই কোনো কাজ করছে না। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে যে তাদের স্যালারি হয়, সেই দায়িত্ব জ্ঞান পর্যন্ত ভুলে গেছেন যে সাধারণ মানুষকে প্রোটেক্ট দেওয়ার জন্য তাদের ডিউটি, সাধারণ মানুষকে সঠিকভাবে সার্ভিস দেওয়াটা হচ্ছে পুলিশের কাজ। সেই কাজটা ভুলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাবেদারি করে যাচ্ছেন, যে কারণে 90 মিনিটে পচানো। তাহলে প্রশ্ন করার দরকার কি ছিল? দরকারই ছিল না। বসিয়ে চা খাওয়াতেন, কফি খাওয়াতেন, স্যান্ডউইচ খাওয়াতেন, ডিম পাউরুটি খাওয়াতেন, খাইয়ে ছেড়ে দিতেন। 90 মিনিটে 95টা প্রশ্ন, এবং সূত্র বলছে সেই 95টার মধ্যে 75%ই স্যাটিসফাই নয় পুলিশ, তারপরেও তাকে ছেড়ে দিচ্ছে। ধিক্কার এই ধরনের পুলিশকে এবং এই সরকারকে, যারা শুধুমাত্র টাকার বিনিময়ে প্রশাসনিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে, জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। রাজ্যের যে পরিকাঠামো, সরকারি পরিকাঠামো, সেই কাঠামোকে একেবারে নষ্ট করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।